মহাকুম্ভের শেষ লগ্নে আমিও চলেছি প্রয়াগরাজের মহাকুম্ভে। হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রয়াগরাজ স্টেশন পর্যন্ত পৌঁছানোর সমস্ত অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন নৈনি জংশনে এসে আমরা পৌঁছলাম। এখন টাইম হচ্ছে সন্ধ্যে 7টা। এখানে পৌঁছানোর টাইম ছিল সকাল 10টা। আমাদের ট্রেন 9 ঘন্টার উপরে লেট। আজ 23 ফেব্রুয়ারি 2025। প্রয়াগরাজ যাওয়ার জন্য হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে হাওড়া টুন্ডলা মহাকুম্ভ স্পেশাল এক্সপ্রেস, যার নির্ধারিত সময় সন্ধ্যে 7:35। আমরা যখন হাওড়া স্টেশনে পৌঁছলাম তখন দেখলাম ট্রেন 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর যারা জেনারেল টিকিট কেটে এই ট্রেনে যাত্রা করবেন তাদের জন্য আরপিএফ এর তরফ থেকে একটি সিঙ্গেল লাইনের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি অথবা অবস্থা যাই বলুন, সমস্ত কিছু ঠিকই ছিল, কিন্তু বিপত্তি তখনই হলো যখন জেনারেল কম্পার্টমেন্ট ভর্তি হয়ে যাওয়ার জন্য সমস্ত জেনারেল কম্পার্টমেন্টের প্যাসেঞ্জাররা এসি কম্পার্টমেন্টে ওঠার চেষ্টা করছিল। অবশেষে জেনারেল কম্পার্টমেন্টের প্যাসেঞ্জাররা এসি কম্পার্টমেন্টে উঠেই পড়লেন এবং ভিড় এতটাই পরিমাণে বেড়ে গেল, এসি কম্পার্টমেন্টের মধ্যেও 5 মিনিটের মধ্যে ঘামতে শুরু করলাম। তখন ঘড়িতে সময় 8টা। ট্রেন কিন্তু এখনো ছাড়েনি। নির্ধারিত সময় থেকে 25 মিনিট লেট হয়ে গেলেও ট্রেন তখনও তার যাত্রা শুরু করেনি। তারপর আরপিএফ এসে সমস্ত জেনারেল কম্পার্টমেন্টের প্যাসেঞ্জারকে এসি কম্পার্টমেন্ট থেকে নামিয়ে দিলেন এবং বিভূতি এক্সপ্রেসে যাওয়ার জন্য অনুরোধ করলেন। অবশেষে আমাদের ট্রেন 8:15 তার যাত্রা শুরু করলো প্রয়াগরাজের উদ্দেশ্যে। ট্রেন ছাড়ার পর ডিনার করে শুয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। উঠে দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে ধানবাদ স্টেশনে, আর জেনারেল কম্পার্টমেন্টের কিছু প্যাসেঞ্জার উঠে পড়েছেন এসি কম্পার্টমেন্টে। তারপর আবারও নিচের বার্থে ঘুমিয়ে পড়লাম। যখন আবার ঘুম ভাঙলো দেখি এসে পৌঁছেছি গয়া স্টেশন, আর ট্রেন তার নির্ধারিত সময় থেকে 4 ঘন্টা দেরিতে চলছে। অনলাইনে অর্ডার করা খাবার দিয়ে লাঞ্চ করলাম। প্রয়াগরাজ জংশনে আমাদের পৌঁছানোর সময় ছিল সকাল 10টা। এখন সূর্য অস্ত যেতে চলল, এখনো আমরা পৌঁছতে পারলাম না প্রয়াগরাজ জংশন। ট্রেন নাম্বার 03035 হাওড়া টুডলা কুম্ভ স্পেশাল কাল অর্থাৎ 23 তারিখ সন্ধ্যে 7:35 ছেড়ে এখন আমরা পৌঁছলাম নৈনি জংশনে। এখানে পৌঁছানোর টাইম ছিল সকাল 10টা। এখন টাইম হচ্ছে সন্ধ্যে 7টা। ট্রেন 9 ঘন্টার উপর লেট। आगे बढ़ते रहे, अन्य आवश्यक खड़े न हो, आप आगे बढ़े, चलते रहिए, खड़े न होइए, आगे बढ़िए। আমরা এখন নৈনি জংশন থেকে বাইরের দিকে বেরোচ্ছি। আমরা এখান থেকে যাব আরএল ঘাট, আর কাল আরএল ঘাট থেকে আমরা নৌকাতে করে যাব ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করব। নৈনি জংশন স্টেশন থেকে কিছুটা হেঁটে আসার পর আমরা উঠলাম ফ্লাইওভারের ওপর। নৈনি স্টেশন থেকে নেমে আমরা এখন চলেছি আরএল ঘাটের দিকে। এখান থেকে ডিস্টেন্স কম বেশি 6 কিলোমিটার মতো। আমরা বাইকে করে যাচ্ছি, আর এখান থেকে আপনারা টোটোতে করেও যেতে পারেন, আর বাইকের অপশনও রয়েছে, আর না হলে পায়ে হেঁটে তো যেতেই পারেন।
আরএল ঘাট থেকে 500 মিটার মতো আগে আমরা বাইক থেকে নেমে পড়লাম, কারণ এর আগে আর বাইকের এন্ট্রি দেওয়া হচ্ছে না। সময় এখন সন্ধে 8টা বাজে। আমরা এখন এসে পৌঁছলাম আরএল ঘাটে। আজকে 24 তারিখ, এরকম ভিড় রয়েছে আরএল ঘাটে। সেক্টর 23 এখন আমরা রয়েছি আরএল ঘাটে। সন্ধ্যে 8টার সময় আরএল ঘাটের ভিউ। সন্ধে 8টার সময়ও অনেক পুণ্যার্থী স্নান করছেন। আরএল ঘাটের এখান থেকেই প্রত্যেকদিন দিনের বেলা অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে নৌকায় করে আপনারা যেতে পারবেন প্রয়াগরাজ সঙ্গমে। ওখানে গিয়ে স্নান করে আবার ফিরে আসতে পারবেন। এবার আমরাও কালকে সকালে ট্রাই করব যাওয়ার জন্য, দেখি কিরকম ভাড়া নেয় আর আমরা যেতে পারি কিনা। আরএল ঘাটের এই বোটগুলি এখান থেকে পুণ্যার্থীদের নিয়ে ত্রিবেণী সঙ্গম পর্যন্ত যায়। সঙ্গে রয়েছে বাড়ি থেকে আনা মুড়ি এবং চানাচুর। আর অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম একটা তেলে ভাজার দোকান। এখান থেকে আমি নেব চপ, আর সেই সহযোগে আজকের ডিনার সারবো। আরএল ঘাটের পাশেই পেয়ে গেলাম একটি ফাঁকা জায়গা, যেখানে আগে থেকে 2-3 জন তাদের নিজস্ব টেন্ট খাটিয়ে রাত্রি বাস করছে। আমিও আমার টেন্ট ওর পাশেই খাটিয়ে নিলাম। টেন্ট খাটানো কমপ্লিট। টেন্ট খাটানোর পর বাড়ি থেকে নিয়ে আসা মুড়ি সঙ্গে চানাচুর আর এখান থেকে কেনা শসা, ধনেপাতা, লঙ্কা, টমেটো আর আলুর চপ দিয়ে আজকের রাতের ডিনার। আর কালকে সকালে এখান থেকে উঠে আমরা যাব, পাশেই রয়েছে নৌকাঘাট, আরএল ঘাটের নৌকাঘাট। ওখান থেকে নৌকা নিয়ে যাব সঙ্গমে স্নান করার জন্য। গুড নাইট। এই পর্বের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।